আপনারা কখনো কি টমেটো দিয়ে লাল শাক ভাজি করে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন, ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে একবার ট্রাই করে দেখবেন। পরিবারের এমন অনেক পার্সন থাকে যারা লাল শাক খেতে পছন্দ করে না। তাদেরও কিন্তু এই লাল শাক ভাজিটা একদম প্রিয় হয়ে যাবে। লাল শাক ভাজি করার জন্য ১ম এ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বেশি করে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি টমেটো। ২ থেকে ৩টি টমেটো লম্বা করে ফালি করে কাটা অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো সফট হয়ে আসলে দিয়ে দিলাম ১ চা চামচ মরিচের গুঁড়া এবং ১ চা চামচ হলুদের গুঁড়া। আমি চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু টমেটো অ্যাড করেছি, ঝালটা টমেটো খেয়ে ফেলে। তাই এই ভাজিতে আপনাকে কিন্তু মরিচের ব্যবহারটা একটু বেশি ব্যবহার করতে হবে। অর্থাৎ মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কাঁচামরিচ সব মিলিয়ে রান্না করতে হবে। ৩ ধরনের মরিচ ব্যবহার করে এটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এই পর্যায়ে বেশি করে চিংড়ি মাছ দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘড়ি ধরে ৭ থেকে ৮ মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে যদি কষিয়ে নেন, দেখবেন খুব সুন্দর চিংড়ি থেকে অ্যারোমা বের হবে। যখন চিংড়ি এরকম ভুনা, ভুনা হয়ে যাবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেদ্ধ করে রাখা লাল শাক। লাল শাকে যেন একটু পানি, পানি থাকে, সে অবস্থায় লাল শাক অ্যাড করতে হবে। আর অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স। লাল শাক সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন। চিলি ফ্লেক্স দিয়ে এই ভাজিটা করলে খেতে কিন্তু খুবই মজার হয়। আপনি চাইলে টমেটো ছাড়াও এই ভাজিটি করতে পারবেন। আবার চিংড়ি ছাড়া শুধু টমেটো দিয়েও এই লাল শাক ভাজিটি করতে পারবেন। এটা আসলে যে যার পছন্দ মতো যেকোনোভাবে রান্না করতে পারেন। তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটা এতটাই স্বাদ হয় যে বলার বাইরে। তার উপরে টমেটো দিয়ে রান্না করলে টেস্ট আরও বেশি ইউনিক হয়। সো আমরা ডিফারেন্ট, ডিফারেন্ট সময় যদি একই রান্না ডিফারেন্টভাবে করি, স্বাদটা কিন্তু পাল্টে যায়। একই ধরনের খাবার কিন্তু সবসময় খেতে ভালো লাগে না। তাই আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে, যেন আপনাদের কাছে ভালো লাগে। আমি জানি না আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। তবে আমার বিশ্বাস আপনারা যদি এটা রান্না করেন, আপনাদের কাছে খেতে খুবই ভালো লাগবে।